জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থ থেকে 1336 সাল। জয় গুরু। দার্জিলিং যাওয়ার পথে একদিন যেন প্রথম দেখলাম ঠাকুরকে। ছবিটা এইরকম, সামনাসামনি তিনখানা ঘর, প্রতিটি ঘরের দরজা রিজু রিজু থাকায় এ ঘর থেকে ও ঘর স্পষ্ট দেখা যাচ্ছে। প্যান্ট পরা গায়ে একটা ফ্রক, এক খুকি গম্ভীর মুখে কতগুলো মশলা একাকার করছি বসে বসে। সে ঘরে অনেক জিনিস ছড়ানো, খাবার জিনিসই বেশি। খুকি একটা থালায় সুপারি, খয়ের, ধনে, মৌরি, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ সব মিশিয়ে গিন্নিপোনা করছিল বসে বসে। হঠাৎ মনে হলো কেউ দেখছে না তো। ফিরে চাইতেই দেখে যে দরজার সামনে বসে অপকর্ম করছে সে। তার পরের ঘরখানা খালি বটে, কিন্তু তৃতীয় ঘরখানায় দরজার সামনেই এ ঘরের দিকে মুখ করে ঘরের মধ্যে চেয়ার ও চৌকি পাতা। একজন বসে আছেন সেখানে। নিচের জলচৌকিতে তার পা দুখানি রাখা, রাশি রাশি কালো কোবরা চুলে, দাড়ি গোফে ঢাকা মুখ, আরও যেন ঢাকা পড়েছে। মুখের দুপাশ ঢেকে কাঁধ বেয়ে বুকে এসে পড়েছে চুলের রাশ। সদ্য স্নান করে উঠেছেন দেখলেই বোঝা যায়। মা চুল মুছিয়ে দিচ্ছেন, তিনি অন্যমনা গম্ভীর মুখে চেয়ে আছেন সামনের দিকে। দৃষ্টি যে অন্তরাবৃত্ত, চেয়ে থাকলেও কিছু দেখছেন না সেটা বোঝার বয়স তখনও হয়নি। কিন্তু কি যে দূরদিগম্য মহিমা একটি! উপরাধটি ঠিক নৃসিংহদেবের মতো লাগছিল। আজ উপমাটা খুঁজে পেয়েছি। অবিকল সিংহগ্রীব, কেশর ঝাড়া দিলে কেশরীর আজকে ওই রকম লাগে। গাম্ভীর্যে ও ভয়ালতাতেও নৃসিংহতুল্য সে মূর্তি। দেখে প্রাণ চমকে উঠল খুকির, অর্থাৎ আমার। পিছন ফিরে খুঁজে দেখেছি সেই আমার প্রথম দেখা ঠাকুরকে। তার আগে কবে, কোথায়, কিভাবে দেখেছি তাকে স্পষ্ট কিছু মনে নাই। একদিনের একটা ভগ্নাংশ মাত্র মনে আছে, পরে বলবো সেসব কথা। কিন্তু পুরোপুরি মনে ছায়া পড়া ওই প্রথম। মানুষটিকে অবশ্য এর আগেই চেনা হয়ে গেছে। জানি ওকেই মায়েরা বলেন ঠাকুর, আমি ডাকি বাবা, কিন্তু মনে আর কোনোদিন দাগ পড়েনি তাকে দেখে। দার্জিলিংয়ের পথে যেদিন প্রথম দেখেছিলাম তাকে, তার আগেই যদি তিনি চলে যেতেন পৃথিবী ছেড়ে, তাকে মনে থাকতো না আমার। সেদিন যে দেখলাম সেই মূর্তি প্রথম উদ্ধৃত হলো মনে। প্রথম তার আলোকচিত্র গ্রহণ করলো আমার চিত্ত। ভাবি কেন? ভয়ে? অকাজ করতে করতে পিছন ফিরে হঠাৎ তাকে দেখে আটকে উঠেছিলাম। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এমনই অস্পষ্ট আতঙ্কে ত্রস্ত হয়েছিল চিত্ত। তাই কি সেদিনের সে কথা আর সে ভোলেনি? হতে পারে, বিচিত্র নয়। কারণ এটা ঠিক তার সম্বন্ধে সর্বপ্রথম আমার মনে যে অনুভূতি জেগেছিল তা অবিমিশ্র প্রীতি, ভক্তির নয়, অবিমিশ্র ভয়ের অনুভূতি। কি ক্ষতি তাতে? চিত্ত যতদিন শুদ্ধ না হয় ততদিন পরম দেবতাকে মহৎ ভয়ং বজ্রমুদ্যতম ভেবে সন্ত্রস্ত থাকলে অনেক অনর্থ হতেই বাঁচা যায়। কিন্তু জীবনের প্রতিকর্মে যদি রুদ্রের বামমূর্তি স্মরণ হয়, পাপের প্রবৃত্তিতে আপনি মন্দা পড়ে। দুয়ারের সামনাসামনি বাবাকে দেখে বড় অস্বস্তি লাগলো। সেরেছে রে, আবার মাও রয়েছে, দেবে এখনই দুই ধমক। এমন খেলাটা মাটি হয়ে যাবে গো। একটু একটু করে পিছিয়ে যাচ্ছি দরজার সামনে থেকে, বসে বসেই সরছি আর আলতো হাতে মশলার থালাটা টানছি। উদ্দেশ্য ঘরের একধারে আড়ালে চলে যাব। এমন সময় ঘরে এলেন আমার ছোটো মা। ছোটো মা বলতে এখানে অশ্বিনীবাবুর মেজ মেয়ে শ্রীযুক্তা স্নেহলতা দাশগুপ্তা। তাকে ছোটো মা ডাকতে শিখিয়েছিলেন মায়েরা। ঠাকুরের সমর্থন ছিল তাতে। এই ছোটো মা, দরজার পর্দাটা টেনে দাও না। কেন, কি দরকার আপনার? প্রথমটা আমার কুকীর্তি তিনি লক্ষ্য করেননি, ভেবেছেন মশলা নাড়াচাড়া করছি শুধু। সব যে মিশিয়ে 32.5 ভাজা করা হয়েছে দেখেননি, সুতরাং দরজা দেওয়ার প্রয়োজনটা কী হলো ধরতে পারলেন না। আমি ভ্রুভঙ্গে অনুজ্ঞা করি, আহ দাও না টেনে। আমি যে মশলা সব নষ্ট করছি বসে বসে, বাবা মা দেখে ফেলবে না? 4 বছরের মেয়ের বজ্জাতি বুদ্ধি দেখে চক্ষু স্থির ছোটো মার। তবে রে দুষ্টু, আমি দেখছি যে, ওরা নাই দেখো, তুমি দেখলে কিছু হবে না। এরপর তিনি পর্দা টেনে দিয়ে আমার সৎ কার্যে সহায়তা করেছিলেন না অপরাধীকে ধরিয়ে দিয়েছিলেন হাতে নাতে তার মনে নাই। কিন্তু কথাটা বাবার কানে উঠেছিল জানি। শুনে তার কি মনে হয়েছিল বেশ বুঝতে পারি। নিশ্চয়ই ভেবেছিলেন ভয়টাও যদি পাকা হতো চিন্তা ছিল না। পর্দার আড়ালে গেলেই যাদের ভয় ঘুচে যায় তাদের নিয়ে করব কি? মায়েদের কাছে শুনেছি মঠে থাকতে সামান্য ত্রুটি বিচ্যুতিতে কঠিন তিরস্কার সইতে হতো তার কাছে। তারা ক্ষুণ্ণ মনে ভাবতেন একটুখানিতেই ঠাকুর এত ক্ষেপে ওঠেন কেন? শাস্তির মাত্রা বেশি হওয়ায় রাগও হতো মাত্রা ছাড়া। তখন এক এক সময় ঠাকুরকে রাক্ষস দানব হৃদয়হীন
অমানুষও ভাবতেন অন্তেবাসীরা। এ অভিজ্ঞতা আমারও হয়েছে। অতি তুচ্ছ কারণে এত ক্ষুব্ধ হতেও পারতেন। কখনো ভ্রুকুটি ভয়াল মুখ, কখনো বা বিষণ্ণ গম্ভীর দেখে আক্ষেপের সীমা থাকতো না আমার শিশু মনে। কেবল ভাবতাম, কি এমন করেছি বাপু যে ওরকম হাড়ি মুখ করে আছেন? এরকম যেন কেউ আর করে না কখনো। রাগটা পড়ে নিজের মন শান্ত হলে সময় সময় বড় দুঃখও হতো। দৈন ভরে ভাবতাম, ছি আমি কি খারাপ। বাবার এই এত শিষ্যভক্তির ছোট ছোট বাচ্চারা সব আসে, সবাই কেমন ভালো, কাউকে তো বকেন না বাবা। আমি সকলের চেয়ে মন্দ বুঝি, নইলে এত রেগে যান কেন আমার ওপর? কথায় কথায় এত উপদেশ। ঠাকুরের রাগ বিরক্তির অর্থ আজ প্রাঞ্জল হয়েছে। ধূম দেখলেই যেমন বন্যি অনুমিত হয়, তেমনই যৎসামান্য এক একটা অসঙ্গতিতে তার পদাশ্রিতদের মনের ভিতরটা তিনি পরিষ্কার দেখতে পেতেন। আর ইচ্ছা হতো ঘাড় ধরে ওর দুষ্কৃতিপরায়ণ মনটাকে টেনে আনি আমার পায়ের তলায়। এরই বহিঃপ্রকাশ তার রুষ্ট তিরস্কার, ঘোর বিরক্তি, বিস্বাদ, ক্ষোভ ও মরপীড়া। বাইরে থেকে অপরাধটা দেখতে ছোট হলে কি হবে, তার ব্যঞ্জনাটা ছোট ঠেকত না তার চোখে। সুতরাং তার বিচারে লঘুপাপে গুরুদণ্ড নয়, গুরুপাপের লঘুদণ্ডই করতেন তিনি। একখানা চিঠিতে দেখেছি, তোমাদের এই জন্ম জন্মান্তর সঞ্চিত কর্মরাশির ভিতর হইতে কি প্রকারে ত্যাগের পবিত্র পথে উন্নীত করিব ভাবিয়া আকুল হই। তদুপরি তোমাদের অত্যাচার। 83 নম্বর চিঠি, প্রথম খণ্ড। মানুষ হিসাবে বিচার করলে ঠাকুরের অনেক দোষ, অনেক অশোভন আচরণ অবশ্যই চোখে পড়ত। ভক্তিবশত মুখে স্বীকার না করলেও বহুজনেরই পড়েছে নিঃসংশয়ে জানি। কিন্তু তিনি তো সবসময় সাধারণ মানুষ থাকতেন না, স্বরূপে তিনি গুরু। যখনই সেইভাবে আবিষ্ট হতো চিত্ত, তিনি মানব বুদ্ধির এলাকায় ছাড়িয়ে যেতেন। আমাদের শাসন ও উপদেশ দেবার বেলায় এমনি অমানব ভূমিতে আরূঢ় হয়েই দিতেন। সে সময় তার যেসব আচরণ, তা অজ্ঞদের কথা দূরে থাক, বিজ্ঞদের কাছেও দুর্বোধ্য। বাইরের বিচারে ঠাকুরকে তাদের তখন অপদার্থ ভাবা হয়তো বিচিত্র নয়। দু একজন বিশিষ্ট শিষ্যভক্ত এ নিয়ে ঠাকুরের কাছে প্রতিবাদও জানিয়েছেন। তার কিন্তু কিছুই আসে যায়নি তাতে। কে তাকে কি ভাবলো না ভাবলো সেদিকে একটুও খেয়াল না রেখে যাতে তার মঙ্গল হবে বলে বুঝতেন, তার সম্বন্ধে তেমনই আচরণই তিনি করতেন। পরমহংসদেব ব্যঙ্গ করে বলতেন, শালারা সব ঈশ্বরের বৈষম্য দোষ দেখে, দেখলেই বা ঈশ্বরের কি? তার জগৎচক্র কারো মুখ চেয়ে ঘোরে না, ঘোরে রীতির বিধানে। পরমহংস নিগমানন্দের সমগ্র জীবনও ওই ঋতচ্ছন্দে শাসিত বলেই বিশ্বাস করি। তোমার আমার সুখে দুঃখে ভ্রুক্ষেপহীন হয়ে গুরুভাবে সবার মঙ্গল বিধান করতে চেয়েছিলেন তিনি। এর মধ্যে ফাঁকি ছিল না এতটুকু। সে কাজটি করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে তার তথাকথিত ভদ্রতার সীমা লঙ্ঘনও হয়তো করতে হয়েছে। আমাদের তাতে বড় আপত্তি। মনে মনে বলেছি, এটা কি ঠাকুরের যোগ্য কাজ হলো? কখনো ভেবেছি এ বাড়াবাড়ি, কখনো বা অমানুষের আচরণ। কিন্তু আজ একটা কথা দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে গেছে। তিনি যাই কেন না করে থাকুন, তার একটি উদ্দেশ্য ছিল আশ্রিতদের হিতসাধন, তাদের আধ্যাত্ম উন্নতি। তার সকল কর্মের এ তাৎপর্য যে না বুঝেছে সে তাকে বুঝবে কেমন করে? সত্যের সংঘাত যদি হয় ভূতিতে প্রক্তম, তাহলে কখনো কখনো মিথ্যাও সত্যের মর্যাদা পেতে পারে। মহাভারতে শ্রীকৃষ্ণের সেই আখ্যান, মুনির একটি মিথ্যা কথা যে ক্ষেত্রে তার শরণাপন্ন কয়েকটি প্রাণকে বাঁচাতে পারত, তার জীবনব্যাপী তপস্যার বিনিময়ে। ভগবান বলেছেন সেক্ষেত্রে মুনির মিথ্যাই পেত সত্যের মর্যাদা। বিশ্ববিধাতা জগৎ ব্যাপারে তার এই বিজ্ঞান দৃষ্টি প্রয়োগ করেন, কর্ম নয়, তিনি দেখেন তার উদ্দেশ্য। আমি যেসব ঘটনা বলে যাব তার ভূমিকা স্বরূপ এ কথাগুলো মনে রাখা দরকার। তা নইলে ঠাকুরকে ভুল বোঝার সম্ভাবনা। খুব কাছে থেকে দেখেছি তাকে, তার ছোট ছোট আনন্দ, বেদনা, রাগ, দুঃখের বিবরণ দিতে বসেছি। কিন্তু ভয় সেসব পড়ে কেউ না আবার শিব করতে অন্য কিছু করে বসে মনে মনে। অতএব সাধু সাবধান। পথের যে ঘটনাটা বললাম ওটা ঘুম স্টেশনে। বড় হয়ে শুনেছি রাজা সাহেব বাবাকে আগেই নিয়ে এসেছিলেন। কার্শিয়াং না কালিম্পং ঘুরিয়ে মোটরে করে তাকে দার্জিলিংয়ে নিয়ে আসা হয়। আমরা হাওড়া হতে দার্জিলিং মেলে চড়েছিলাম। পথে ঘুম স্টেশনে উভয় পক্ষে সাক্ষাৎ হলো। সেখান থেকে আমরাও মোটরেই এলাম দার্জিলিংয়ের। শ্রী শ্রী ঠাকুরের অন্তলীলায় এই দার্জিলিং পর্বের বিশেষ গুরুত্ব আছে। একে বলতে পারি তার জীবননাট্যের একটি বিস্কুম্ভক। রসব্যাঙ্ক দার্জিলিং। দার্জিলিংয়ে ঠাকুরকে প্রায়
মাস 3 ধরে রাখতে চেয়েছিলেন রাজা সাহেব। মস্ত বড় একখানা বাড়ি ভাড়া নিয়েছিলেন এই জন্য। তার নাম ছিল ওই, বাংলায় কি হবে, শৈবাল নিলয় নাকি? আমার মনে মস ব্যাংকের ফটো ধরা আছে। এখনও যদি সে বাড়ি থেকে থাকে, দেখলে বুঝি চিনতে পারবো। রাস্তা থেকে বেশ উঁচু একটা টিলার ওপর বাড়িখানা। ওখানকার অনেক বাড়ি তাই, উঁচু নিচু এক এক টিলায় এক একখানা বাড়ি। সদর গেট থেকে পাহাড়ের চড়াইয়ের মতো ভয়াবহ এক রাস্তা উঠে গেছে মস ব্যাংকের সামনে। সুরকি ফেলা সে রাস্তা রাজা সাহেবের গোর্খা শান্ত্রীরা ছাড়া আর কেউ ব্যবহার করতো না। মস ব্যাংকের সামনে খোলা চত্বরের মতো খানিকটা জায়গা, রাস্তার দিকটা রেলিং দিয়ে ঘেরা। ডান দিকে নেমে গেছে ওই উতরায়, গিয়ে মিশেছে নিচের পিচ ঢালা সড়কের সঙ্গে। প্রথম দিনই সে উতরাইয়ের মাথায় দাঁড়িয়ে ভাবছি, বসে একবার গা ছেড়ে দিলে বেশ গড়গড়িয়ে নিচে যাওয়া যায়, হাঁটতে হয় না। কিন্তু যে খোয়া ছড়ানো, ও গা ছড়ে গা হয়ে যাবে। তাছাড়া উঠবই বা কী করে? নিচ থেকে যেরকম খাড়া হয়ে উঠেছে, একবার চটি পড়া পা বাড়িয়ে দিলাম সন্তর্পণে, সরাত করে পা পিছলাবার উপক্রম। অমনি মা গো! মস ব্যাংকের বর্ণনা দিই এবার। সেটা কোনো সাহেবের বাড়ি ছিল হয়তো। ঢুকতেই হলঘর একটা, চারিদিকে কাচের জানালা, সব ঘরেই ফ্রেঞ্চ উইন্ডো, গড়ারেবিহীন বড় বড় কাচের জানালা। ঘরগুলিতে কাঠের মেঝে, কাঠের দেওয়াল, প্রতি ঘরে অগ্নিকুণ্ড। বাড়িটা আগাগোড়া বিলাতি কায়দায় সাজানো। হলঘরের দুপাশে দুখানা ঘর, সবচেয়ে বেশি আলো ওই ঘর দুটিতে, কারণ ঘরগুলির সামনেটা ফাঁকা। তাছাড়া জানালা কাচের তো বটেই, দরজাও কাচের। বাড়িতে ঢুকতে এরই বাঁ পাশের ঘরখানা ঠাকুরের, আর ডান পাশের হল রাজা সাহেবের সেক্রেটারি নীলকান্ত যোশীর। নিজের ঘরে ঢুকেই মুগ্ধ চোখে দেওয়ানমাকে দর্শন করতে লাগলেন ঠাকুর। মায়েদের ডেকে দেখালেন, আমিও দেখছি হাঁ করে। ওই ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে হিমবান শৈলশ্রেণী। পূর্বের আকাশ জুড়ে মেঘমালার মতো দিগ্নয় আচ্ছন্ন করে মাথা তুলেছে অগণিত তুষার শিখর। দেখার জিনিস সত্যই। প্রশ্ন করার আগেই পরিচয় পেয়ে গেছি ওই হিমালয়। আঙুল তুলে ঠাকুর দেখালেন, ওর নাম কাঞ্চনজঙ্ঘা, আর বহু দূরে কুয়াশায় আচ্ছন্ন প্রায় সুউচ্চ একটি চূড়ার আভাস। ওরই নাম গৌরীশঙ্কর, পৃথিবীর সর্বোচ্চ গিরিশৃঙ্গ। মেঘে ঢাকা চারিদিক, কনকনে হাওয়া বইছে হুহু করে। তারই মধ্যে প্রায় আধ ঘন্টা জানালা খুলে মগ্ন হয়ে ঠাকুর সেই দিকে চেয়ে রইলেন। শীতে কাঁপতে কাঁপতে সরে গেছেন আর সবাই, তার দিকপাত নাই। গায়ে একটা চাদর জড়ানো সোয়েটারের ওপর জানালার চৌকাঠে দুদিকে 2 হাত রেখে দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে আছেনই। সরে আসুন এবার, ঠান্ডা লেগে যাবে বুকে, না হয় অলট্রাসটা গায়ে দিয়েই দাঁড়ান। মায়েরা সতর্ক করতে তবে সম্মিত ফেরে। ও তাই তো বলে জানালা বন্ধ করে বিছানায় এসে কম্বল মুড়ি দিলেন। দেহবোধ ফিরতেই শীতে কাঁপুনি ধরেছে ভদ্রলোকের। এমনি করে অসুখ বাধাতেন মাঝে মাঝে। এত ভাবুক আর দেহজ্ঞানশূন্য মানুষ খুব কম দেখেছি জীবনে। অনুমানে বুঝি মহামানবদের প্রকৃতি ওটি। বিছানায় বসে শীতে কাঁপতে কাঁপতেও কম্পাসের কাঁটা যেমন উত্তরমুখী থাকে, তার দৃষ্টি তেমনই লগ্ন রইল হিমাচলে। পুরীতে যেমন যতক্ষণ থাকতেন দোতলায়, দৃষ্টিলগ্ন থাকত রত্নাকর নীলাম্বুধিতে। দার্জিলিংয়ের বাড়িটাই জঘন্য হলো রান্নাবাড়ি আর শৌচাগারের দিকটা। কাদা, জল, নোংরা, আবর্জনা স্তূপ একেবারে। ওটা বাড়ির পিছন দিকে, সুতরাং চোখে পড়ে না। সৌন্দর্যের হানি ঘটে না বাড়ির। কিন্তু বিপদ এই যে ওই পিছনটাই ছিল চলাফেরার পথ। সামনে দিয়ে সেই সুরকি ফেলা চড়াই উতরাইয়ের রাস্তায় ওঠানামা করা সমতলবাসীদের পক্ষে অসাধ্য। রাজবাড়ির সবাইকে, আমাদের এমনকি ঠাকুরকে শুদ্ধ বাইরে যেতে হলে ওই জল কাদা নোংরা মারিয়ে যেতে হতো। সেই কুদৃশ্যটা আজও চোখে ভাসে। বুঝতে পারি নোংরামিটা ভারতবাসী ধাতস্থ হয়ে গেছে। বাড়ির ওই দিকটা চাকর বাকরদের থাকার জায়গা, আউট হাউস। বাড়ির বিদেশি মালিক সেজন্য কোনো যত্ন নেননি ওদিকটার। যারা থাকতো ওদিকে, তারাও তেমনই শুয়োর গরুর মতো কাদা জল ময়লায় থাকতে অভ্যস্ত। কাজেই দিনে দিনে ওদিকটা নরক হয়ে উঠেছে। পুরী থেকে মা সরজু, মা প্রিয়ব্রত ব্রহ্মচারী ও আমি এসেছিলাম দার্জিলিংয়ের যাত্রী হয়ে। পথে হাওড়া থেকে সঙ্গী করা হলো ছোটো মাকে। মস ব্যাংকে হলঘরের দুপাশে দুখানা ঘর আগেই বলেছি। হলের পরেই একটা করিডর, বাড়ির মধ্যে যাওয়ার টানা পথ, তার দুপাশে ঘর। প্রথমেই সামনাসামনি যে দুখানা ঘর, তার এই বাঁ পাশের ঘরে, অর্থাৎ ঠাকুর মহারাজের ঘরের গায়েই যেখানা, তাতে আমরা স্থান পেয়েছি।
আমাদের ঘরের বিপরীত দিকের ঘরখানায় রয়েছেন প্রফুল্লচন্দ্র ভঞ্জদেব ও সাহেবের পিতৃদেব। এরপর করিডোরে দুই প্রান্তের পর পর ঘরগুলিতে রাজা সাহেব, রানী সাহেবা, রাজা সাহেবের মা এবং তাদের অনুচরবর্গ। ঠাকুর ভোগ ও আমাদের খাওয়ার ব্যবস্থা প্রথমটায় রাজবাড়িতে হয়েছিল, কিন্তু কয়েকদিন পরে অন্য ব্যবস্থা করতে হলো বাধ্য হয়ে। রাজ সুপকারদের রন্ধন এমনই রাজকীয় যে আমাদের কারো পেটে তা সইবার কথা নয়। দুদিনেই প্রাণ ত্রাহি ত্রাহি ডাক ছাড়তে লাগলো। রাজা সাহেবের এই আশঙ্কাই ছিল। পুরী থেকে মায়েদেরও একজন সেবককে আনার কথা তিনি বলেছিলেন এই জন্য, তা নইলে ঠাকুরের কষ্ট হবে তিনি অনুমান করেছিলেন। এবার তাড়াতাড়ি আলাদা পাকের ব্যবস্থা করে দিলেন, কিন্তু ব্যবস্থা হলো কোথায়? ভিতর বাড়িতে বাড়তি রান্নাঘর নাই, পিছন দিকের সেই নোংরা যাচ্ছে তাই জায়গাটাতে আউট হাউসের দুটো ঘর পরিষ্কার করে ভোগ রান্নার আয়োজন করলেন মায়েরা। রাজা সাহেব খুব কিন্তু কিন্তু করতে লাগলেন, অথচ মায়েরা যাওয়া আসা করবেন, জলের সুবিধা থাকবে, দরকার মতো বাজারে চলে যাওয়া যাবে। সব মিলিয়ে এরকম কোনো জায়গা ভিতর বাড়িতে দেওয়ার উপায় ছিল না। ওই বাহির বাড়ির আস্থা করেই বরং এসব ছিল। জায়গাটা চোখে দেখেও ঠাকুর কিন্তু কিছুই বললেন না। কি বলবেন? রাজা সাহেব ইচ্ছা করে তো আর ওখানে ব্যবস্থা করে দেননি, দিচ্ছেন নিরুপায় হয়ে। তার উপরে কিছু বলার মতো অভদ্রতা ঠাকুর করবেন কেন? ঠাকুর হওয়ার সুখটা সকলেই জানে, কিন্তু সুকুমার দেহ চির সুখজিত রুচিমান একটি মানুষকে শিষ্যভক্তদের খাতিরে কত দুঃখ যে নীরবে সইতে হতো তার সাক্ষী এই আমরা দু চারজন। তার দুর্দশা দেখে আমার তো ঠাকুর হওয়া সম্বন্ধে আতঙ্ক জন্মে গেছে। কী সুখে ঠাকুর হয় মানুষ কে জানে। আমার ঠাকুর যেন আর কোনো দিন অমন ঠাকুরানি করতে না আসে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।